আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম ভাইজানের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে, বিশেষ করে যারা ওয়াজ মাহফিল জগতে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। তো আমি বলবো যে আমরা অনেকেই হচ্ছে গান কমিউনিটি ট্যাবে এরকম ছবি পোস্ট করতে পারি না, যেখানে এখানে ফুল একটা ছবি আমি পোস্ট করেছি। চাইলে আপনারা এই সাইজের থাম্বনেলগুলো কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। এই সাইজের থাম্বনেলগুলো তৈরি করে কিভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন বা এরকম কমিউনিটি ট্যাবে আপনারা একটা আপডেট দিবেন, যেমন আমি একটা আপডেট দিয়েছি এখানে দেখেন। আর এটা আমার আল জান্নাত মিডিয়া নতুন চ্যানেল, আমি এটা করেছি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি। আরেকটা কথা বলি বন্ধুরা, আমরা অনেক সময় আমরা ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি। সো দেখেন এখানে আমি ভিডিও আপলোড করেছি আমার এই ফেসবুকের যে সাইজ অনুযায়ী। এই যে ফেসবুকে আমি কিন্তু ওই থাম্বনেলটা এখানে অ্যাড করছি। ফেসবুকেও আপনারা চাইলে এই থাম্বনেলটা অ্যাড করে দিতে পারবেন আপনাদের ভিডিওতে। আমার পেজে আমি এই ক্যাটাগরির ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি। আপনারা দেখেন এখানে যদি আমার আল জান্নাত মিডিয়া পেজে যান, এই যে দেখেন এই ভিডিওটা থাম্বনেলটা দেখেন, এই থাম্বনেলটা এই যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি। তো আপনারা চাইলে এরকম ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই ভাইজান টেক ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর বন্ধুরা বেশি কথা বলবো না, তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফটোশপটি ওপেন করব। ফটোশপটি ওপেন করার পরে আমরা ফেসবুকে অথবা আপনারা চাইলে কমিউনিটি ট্যাবে এই পোস্টটা আপনারা করতে পারেন, এবং ফেসবুকে আপনারা ওই যে ভিডিওটা সাইজটা বললাম ওই ভিডিওটা আপনারা আপলোড করতে পারবেন, ওই ভিডিওর থাম্বনেলটা আপনি লাগাইতে পারবেন। তো আমরা চলে আসলাম আমাদের ফটোশপে আমরা চলে আসলাম। তো আসার পরে আমরা যাবো ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা করে দেব 1080। আমরা 1080 করে দেব। পিক্সেল থাকবে, কালার RGB থাকবে, বিট 8 থাকবে, এবং এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা কালার আপনারা চুজ করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখতেই পারতেছেন আমার এই সেই থাম্বনেলের সাইজটা কিন্তু চলে এসেছে। তো আমি মূলত এই থাম্বনেলটা আমার আল জান্নাতের একটা ভিডিওতে আমি লাগাবো। আমি লাগানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা করতেছি। আমার এই ভিডিওতে আমি থাম্বনেলটা লাগাবো। দেখতেছেন এই ভিডিওর যে সাইজটা, এই সাইজটা আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা ভিডিও দিব। তো চলে এলাম আমরা এখানে ফটোশপে আসার পরে আমরা কি করব, আমরা যে ছবিটা আমরা চুজ করেছি সেই ছবিটা আমরা এখান থেকে আমরা নিব। ছবিটা আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে চলে আসলাম। সো দেখতে পারতেছেন আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা করে নিতে পারেন ইনশাল্লাহ। আমি বেশি ইয়া করব না, তো জাস্ট আমি এইভাবে করতেছি। তো থাম্বনেলটা আমি এইভাবে বসাইলাম। বসানোর পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি এই যে দেখতেছেন এখানে লেয়ারে থাকা অবস্থায় আমি এটা মাস্ক করে দেব। মাস্ক করে পরে আমি এখান থেকে এটা আমি এটাকে একটু আমি করে দেব, ব্রাশ করে দেব। ব্রাশ করে আমি এটা, তো দেখেন এখানে ব্রাশ করে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমি মূলত এটা একটা পিকচার ডাউনলোড করেছিলাম, সেই পিকচারটা এখানে বসায় দিচ্ছি। এই পিকচারটা আমি নিচে দেব যাতে করে এখানে এরকমভাবে শো করে। ঠিক আছে বন্ধুরা, তো এখন এখানে দেখেন একটা ইয়া বোঝা যাচ্ছে। তো আমি এটা মাস্ক করে দেব। মাস্ক করে দেওয়ার পরে আমি এখানে একটু ব্রাশ করে দিলাম। এরপরে এখানে দেখেন একটু ইয়ে হয়ে গেছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। যেহেতু এটা এই লেভেলে রাখার পরে এইখান থেকে এটা আমি ব্রাশ করে দিলাম একটু। একটা কথা বলি বন্ধুরা, ধরেন আমি এই যে ব্রাশ করছি, ধরেন আপনি এখান থেকে একটা ব্রাশ করে আপনি এরকম করে ফেলাইছেন এরকম, ঠিক আছে। এখন এটা ভুল করছেন আপনি, এটা কিভাবে কি করবেন, তাহলে এই যে দেখেন এখানে
যে উপরে ব্যাকগ্রাউন্ড উপরে কালো রয়েছে, নিচে সাদা রয়েছে। তো এখানে এই বাটনে ক্লিক করে আপনারা উপরে সাদা করে দিবেন, নিচে কালো করে দিয়ে আপনারা আবার এটা বিরাজ করে আবার আগের মতো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আবার আপনাদের এইটা আগের মতো নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে আমি টেক্সট বসাবো এখানে। তো টেক্সট বসানোর জন্য আমি প্রথমত বলি, আমার এই আল জান্নাতের হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে যে এটা আমার আল জান্নাত। সো এটার টাইটেল থাম্বনেল দিব হচ্ছে হযরত আবু বকর জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও। তো এখানে আমি টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে আমি এখানে লিখব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপবো, বি বাটন চাপবো, চেপে ধরে আমি এখানে টেক্সট লিখব। টেক্সটের মধ্যে লিখব কি, তো লেখাটা আমার নিচে পড়ে গেছে, আমি লেখাটা উপরে তুলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে হযরত আমি লিখতেছি। তো আমি এটা লিখলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবন কাহিনী লিখবো। এরপরে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে লেখাটা যে লিখলাম, আমি চাইলে লেখাটা কিভাবে বড় করবেন। তো টেক্সটার টাইপ টুলে যাবেন, টাইপ টুলে যাওয়ার পরে এটা ব্লক করবেন, ব্লক করার পরে এই যে দেখেন এখানে আপনি চাইলে এটা বাড়ায় দিয়ে বড় করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনি এটা মন মতো এখানে মাছ বরাবর বসায় দিবেন, মাছ বরাবর বসায় দিয়া এখন এটার ব্যাকগ্রাউন্ডে আপনি একটা কালার দিবেন। আমি ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিব। তো এটার জন্য কি করতে হবে, এটার উপরে মাউসটা রেখে আপনার যেই ডান বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্লেন্ডিং অপশনে যাবেন, যাওয়ার পরে যেটা করবেন এখানে দেখেন স্টক রয়েছে। ঠিক আছে, স্টক যদি আপনি এভাবে দিতে চান এভাবে দিতে পারেন, এবং নিচে ড্রপ শ্যাডো রয়েছে, এভাবে যদি দিতে চান এভাবে দেওয়ার পরে এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে আপনারা একটু ফলো করেন। এখানে আসার পরে এখানে অপাসিটি রয়েছে। ঠিক আছে, আমি চাইলে এটা এভাবে একটু স্পিড কমায় বাড়াই দিতে পারি, এরপরে এইভাবে আপনি করে দিতে পারেন। ঠিক আছে, এটা নাড়াচাড়া করবেন না। ঠিক আছে, এরপর ওকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এটা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আপনারা মাউস দিয়ে নিচে পালে টেনে নিয়ে আসবেন, তাহলে লেখাটা কপি হয়ে যাবে। এরপরে আমি লিখব হচ্ছে এরপরে আমি লিখলাম হচ্ছে জীবন কাহিনী। তো আমি এটার একটা কালার দিব, সেটা হচ্ছে যে এই কালারটা আমি দিব, এই কালারটা দিলাম জীবন কাহিনী। ঠিক আছে বন্ধুরা, তো এখন দেখেন এখানে কিন্তু এই যে নিচে যে শ্যাডোটা থাকার কারণে এই লেখাটা কিন্তু ঢেকে যাচ্ছে। তো এখানে আমি ড্রপ শ্যাডোটা না দিয়ে আমি এখানে স্ট্রক এটা দিয়ে দিব, তাহলে সুন্দর দেখা যাবে আর একটু। ঠিক আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন কাহিনী, এটা আবার অল্টার বাটন চেপে ধরে আমি নিচের দিকে টেনে নিয়ে আসব, জীবন কাহিনী ও ঘটনা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই যে আমি থাম্বনেলটা প্রায় রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। তো এটা আমি সিম্পলের উপর একটা থাম্বনেল তৈরি করলাম। এরপরে আমি থাম্বনেল আপনাদেরকে আরও প্রফেশনাল থাম্বনেল দেওয়ার চেষ্টা করব। তো যারা মূলত ইউটিউবিং করেন বা ওয়াজ মাহফিলের কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আশা করি থাম্বনেলের উপরে আমি আপনাদেরকে এটা আমি একটা কালার দিতেছি, রেড কালার দিতেছি, রেড কালার দিলাম। আমি নিচে শ্যাডোর স্টকে আমি হোয়াইট রাখলাম, হোয়াইট রেখে আমি এটা দেখতে পারতেছেন। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফন্ট সাইজটা রয়েছে, সেখান থেকে আপনারা ফন্টটা ছোটো নিয়ে এমজে করে নেবেন, অথবা আপনাদের স্টাইল মতো আপনারা ফন্ট দিয়ে দিবেন। এখানে ব্লাড রেখেছি। ঠিক আছে,
তো এই সিস্টেমে আমি রেখেছি, আপনারা আপনাদের মন মতো আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। তো এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা সেভ করব। তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা কি করব সেটা হচ্ছে যে ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোথায় সেভ করবেন এটা সেই জায়গাটা চুজ করে দিবেন। তো আমি এখানে পিকচারে দিলাম, পিকচারে দেওয়ার পরে এখানে জেপিজি করে দিব। জেপিজি করার পরে আমি এখানে একটা কিছু দিতেছি, এখানে আমি লিখে দিলাম ওয়াজ, লিখে আমি এন্টার প্রেস করলাম, সেভ হয়ে গেল। এই যে দেখেন আমার সেই ফটোটা এখানে কিন্তু এই যে দেখেন এই সাইজে ফটোটা কিন্তু চলে এসেছে। তো এখন আমি কি করব, এটা আমি আমার সেই ফেসবুক পেজে যাব, ফেসবুক পেজে আমি এই ভিডিওটা আমি থাম্বনেলটা আমি সেভ করব। এখানে আমি যাব, যাওয়ার পরে এখানে এডিটে যাব, থ্রি ডট আইকনে যায়, এই যে এডিট ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা অপশন আসতেছে। তো এখানে ভিডিও অপশনে যাব, ভিডিও অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে দেখেন থাম্বনেল শো করতেছে, এই যে থাম্বনেলটা আমি এখানে বসাই দিচ্ছি। তো এই যে আমি পিকচার থেকে আমি থাম্বনেলটা নিতেছি, থাম্বনেলটা এই যে থাম্বনেলটা, সো থাম্বনেলটা আমি বসাই দিলাম, হয়ে গেল। এরপরে আমি যে কাজটি করব, এই যে দেখেন এখানে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। তো থাম্বনেলটা কিন্তু আমার বসে গেছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিডিওটা উপকার হয়েছে কিনা সেটা একটু জানাবেন। আর এটা আমার আল জান্নাত মিডিয়া। তো এখানে আমি ছবিটা পোস্ট করব, ঠিক আছে, ছবিটা পোস্ট করব। এখানে কমিউনিটি ট্যাবে আমি ছবিটা পোস্ট করে দিতেছি। এই যে দেখেন এখানে আমি কমিউনিটি ট্যাবে ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য আমি এখানে কমিউনিটি ট্যাবে আমি ছবিটা পোস্ট করে দিলাম, দেখতে পারতেছেন। এখানে যদি আমি এখানে ওকে দিয়ে দিই, ওকে দেওয়ার পরে একটু ওয়েট করেন, এখানে এই যে দেখেন ছবিটা কিন্তু ফুল একটা ছবি আপনার এখানে হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখেন ফুল ছবিটা কিন্তু আপনারা কমিউনিটি ট্যাবে আপনারা একটা আপডেট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।